গণেশ পুজো আর সেই গণেশ পুজোতেও আরজি করের প্রতিবাদের সুর। গণেশ পুজোর মঞ্চে আরজি কর কাণ্ডের প্রতিবাদ, সল্টলেকের পুজো কমিটির এক অভিনব প্রতিবাদ। অরাজনৈতিক একটি প্রতিবাদের মঞ্চ, ঠিক যেরকম প্রতিবাদের মঞ্চ বিগত কয়েকদিন ধরে দেখছে এই গোটা শহর, এই গোটা রাজ্য, সেরকমই প্রতিবাদের মঞ্চে এখানে আরজি করেন নির্যাতিতার একটি প্রতীকী মূর্তি এবং তার পাশাপাশি এখানে ক্যানভাস রয়েছে। যারা এই পুজো দেখতে আসবেন, প্রত্যেক বছরই প্রচুর প্রচুর দর্শনার্থী এই পুজো দেখতে আসেন এই পুজোর জাঁকজমক এবং বর্ণাঢ্যের কারণে। কিন্তু এবছর সম্পূর্ণ ব্যতিক্রম। এবছর সাদামাঠা পুজোয় কোথাও না কোথাও ঠিক এভাবেই ধ্বনিত হচ্ছে আরজি করের প্রতিবাদ, ধ্বনিত হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। গণেশ পুজো বলা হয় যে গণেশকে সব দেবদেবীর পুজোর আগে পুজো করা হয়, আর দুর্গা পুজোর একেবারে শুরুর মুখে যদি আমরা ধরি যে গণেশ পুজো, সেই গণেশ পুজোতেও কিন্তু আরজি করের রেশ থেকে গেল, আরজি করের প্রতিবাদের রেশ থেকে গেল। উই ওয়ান্ট জাস্টিস লেখা হচ্ছে এই অভিনব প্রতিবাদ পুজোর প্যান্ডেলে দেখা যাচ্ছে। সল্টলেকের একটি পুজো কমিটি, তারা তাদের মতো করে যেমন পুজোও করছেন, আবার প্রতিবাদও তাদের এই পুজোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে রয়েছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আরজি করের যে প্রতিবাদ চলছে দিকে দিকে বিভিন্ন মহল থেকে, যে পরিবেশ পরিস্থিতি এখন আমরা রয়েছি, তার মধ্যে মনোজ্ঞ অনুষ্ঠান বা উৎসবে সামিল হতে গিয়ে অনেকেই দ্বিধায় পড়বেন, সংশয়ে পড়বেন। কিন্তু এই জায়গায় এই গণেশ পুজো আজকে হচ্ছে এবং সেখানেও প্রতিবাদকে একেবারে সামনের সারিতে রেখে দেওয়া। কি বলছেন উদ্যোক্তারা, কেন তাদের এই বিশেষ উদ্যোগ? তিনটি শীর্ষক বা শিরোনামে শারদোৎসবের প্রথম পুজো, গণেশ বন্দনা, তা চলছে শহর কলকাতায়, যেখানে সিংহভাগ গণেশ পুজো উদ্যোক্তা আয়োজক তারা মনে করছেন তাদের পুজোর এই মুহূর্তে তিনটি মূল বক্তব্য। একটা হচ্ছে পুজো হবে, আড়ম্বর থাকবে না, আরজি কর কাণ্ডের প্রতিবাদ চলবে যতদিন না পর্যন্ত জাস্টিস পাওয়া যায়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ডানলপ রবীন্দ্রনগরের হাওয়া সকাল ক্লাবে। প্রথমেই দেখাতে চাইব অপূর্ব এক গণেশ প্রতিমা যা তৈরি করেছেন শিল্পী পরিমল পাল। এই গণেশ প্রতিমা এখানে কিন্তু কোথাও না কোথাও নিজেই ব্যক্ত করছে যে পিতার কোলে এক সন্তান, সে নিরাপদ, কিন্তু আরজি করেন নির্যাতিতার মতো এরকম বহু মানুষ রয়েছেন যারা নিরাপদ নন। গোটা কলকাতা এই মুহূর্তে নিরাপত্তা চাইছে, জাস্টিস চাইছে, এবং ঠিক সেই কারণেই আমরা এই গণেশ বন্দনার ঠিক পাশেই দেখছি জাস্টিস ফর আরজি করের সিগনেচার ক্যাম্পেইন চলছে। এখানে ক্যাম্পেইনটা কাল থেকেই চলছে। এখানে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর মানুষ তারা লিখেছেন। কি লিখেছেন? তারা লিখেছেন তিলোত্তমার বিচার চাই, তারা লিখেছেন উই ওয়ান্ট জাস্টিস, তারা লিখেছেন ধর্ষক মুক্ত জীবন চাই, দৃষ্টান্তমূলক পরিণতি চাই, তারা এরকমও লিখেছেন যে তিলোত্তমার বিচার চাই। তারা প্রত্যেকে এরকম ধরনের সমস্ত সিগনেচার ক্যাম্পেইন করেছেন, তারা নিজেদের সেখানে নাম লিখেছেন এবং তারা এইভাবেই গণেশ পুজোর এই যে মঞ্চ অবশ্যই জাস্টিস চাওয়ার মঞ্চও বটে, এই মঞ্চে নিজেদের ভাব ব্যক্ত করেছেন। আমার সঙ্গে রয়েছেন পুজো কমিটির আয়োজকরা। একটা পুজো তো হবে, তার পাশাপাশি আপনারা এই পুজোর মণ্ডপের পাশে জাস্টিস ফর আরজি কর এই যে ক্যাম্পেইন, সিগনেচার ক্যাম্পেইন, এটারও ব্যবস্থা করেছেন। কেন করেছেন? কি মনে হয়েছে বলে করেছেন? দেখুন, আলটিমেটলি তো পুজো তো বন্ধ করা যায় না, কারণ আমাদের একটা পুজো, এটা বহুদিন ধরে জড়িয়ে রয়েছে আমরা পুজোর মধ্যে। তো সেই জায়গাতে একটা পুজোর মঙ্গল অমঙ্গলের ব্যাপার রয়েছে, তার মধ্যেই আমাদের পুজোর মধ্যে দিয়ে অনেক কিছু, অনেকের পেট চলে, সেটা তো বন্ধ করে না, কিন্তু তার মধ্যে প্রতিবাদটাও রাখতে হবে। তো সেই হিসাব করে আমরা এই জায়গায় এই জাস্টিস ফর আরজি কর আপনি দেখতে পাচ্ছেন সেই ইয়েটা রেখেছি। তা মানুষের মানে প্রতিদান এগুলো কীভাবে চলছে, তার মতামত, এগুলো আমরা নিচ্ছি। এটার মধ্যে কোনো পলিটিক্যাল কানেকশন কিছু নেই। গণপতির এই মূর্তি ছাড়া এই পুজোতে আমরা জানি যে গোটা এলাকাটা আলোকমালায় সাজানো হয়, এখানে একটা উৎসবের চেহারা হয় গণেশ পুজোকে কেন্দ্র করে। আপনারা বলছেন যে এবার উৎসব আপনারা রাখছেন না, আপনাদের উৎসব করার মানসিকতা নেই, তাহলে গণেশ পুজোটা কিভাবে হচ্ছে? আয়তনটা কতটা ছোট হলো গণেশ পুজোর আয়তনটা এবার আগের বারের থেকে অনেকটাই ছোট হয়েছে, কারণ যে কলকাতার ইয়েতে যেটা জিনিসটা ঘটেছে আরজি করে ব্যাপারটা নেই, সেটা নিয়ে আমরা একটু নিজেরাই দুঃখ মধ্যে রয়েছি। তো ওইভাবেই চলছে আমাদের পুজো ক্যাম্পেনিংটা। তো তার মধ্যে আমাদের পুজোর থিম যা চলেছে এইভাবে
এবার প্রত্যেকবার আমরা একটা ইয়েতে থাকি, যেটা গণেশের ইয়ে থাকে হচ্ছে মায়ের সাথে ছেলের একটা আলাদা সম্পর্ক ইয়েতে চলে, কিন্তু আমাদের এবার নতুন একটা ইয়ে হয়েছে যেটা হচ্ছে বাবার কাঁধে বাল গণেশের একটা রূপ আপনি দেখতে পাচ্ছেন, সেই হিসেবেই আমরা পুজোটা ইয়ে করেছি। অর্থাৎ একদিকে পুজোর মতো হচ্ছে, আমরা দেখতেও পাচ্ছি এই পুজোতে অন্যান্য বার এই গোটা এলাকা, অর্থাৎ এই গোটা ডানলপ রবীন্দ্রনগর এলাকা সেটা একেবারে জমজমাটভাবে সেজে ওঠে। এখানে সকাল থেকে গান বাজতে শোনা যায়, এখানে প্রচুর মানুষ তারা এখানে সেলিব্রেশন করেন। এবার একেবারে বাহুল্য ছেটে ফেলে এই হাওয়া সকাল ক্লাব, তারা নাম দিয়েছে হাওয়া সকাল 2024, তার সঙ্গে অবশ্যই তারা ট্যাগলাইন দিয়েছে জাস্টিস ফর আরজি কর। এবং এইভাবেই আমরা দেখতে পাচ্ছি কলকাতার একাধিক গণেশ পুজো, সেখানে গণেশ বন্দনার বাহুল্য ছেটে এবার পুজোটাকে রেখে তার পাশাপাশি চলছে ন্যায় বিচার বা জাস্টিসের দাবি। একেবারে অয়ন, তুমি সঙ্গে থাকো, আপনাদের একটু আমরা এই আবহ যেটা রয়েছে এই ক্লাবের মধ্যে পুজো উদ্যোক্তারা যেটা তুলে ধরেছেন সেটা যেমন দেখাচ্ছি, আপনারা দেখছেন তার পাশাপাশি এই ক্লাবের তরফ থেকে আরজি করের প্রতিবাদ স্বরূপ একটি সিগনেচার ক্যাম্পেইন করা হচ্ছে। সেখানে প্রত্যেকেই যারা আসছেন তারা সিগনেচার করছেন, সই করছেন, কেউ লিখছেন তিলোত্তমার বিচার চায়, কেউ নির্যাতিতার বিচার চাওয়ার কথা লিখছেন। এর মাধ্যমেই এই গণেশ পুজোর বা গণেশ বন্দনার উদ্যোগ নিয়েছেন ক্লাব কর্তারা। একটু অয়ন এখানেই জানবো, যেহেতু গণেশ পুজো একেবারে দুর্গোৎসবের সূচনার অংশ যদি ধরা হয়, তাহলে যে রেশ এখন গণেশ পুজোয় দেখা যাচ্ছে সেটা কি দুর্গাপুজোতেও হয়তো দেখা যেতে পারে? এই প্রশ্নটা তো চলে আসছে, কারণ প্রত্যেকেই সমানভাবে সরব হয়ে রয়েছেন প্রতিবাদের কণ্ঠে। একেবারেই তাই। ফোরাম ফর দুর্গোৎসব তারা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা এবারে পুজোর মতো করেই করবেন। কারণ দুর্গাপুজো যদি পুজোর মতো করে ঠিক আগের বার যেমন হয়েছিল তেমন করে না করা হয়, তাহলে সেক্ষেত্রে আবার কোটি কোটি মানুষের জীবন জীবিকা নিয়ে প্রশ্ন উঠবে। কারণ একটি দুর্গা পুজোকে কেন্দ্র করে শুধু এই পশ্চিমবঙ্গ নয়, গোটা রাজ্য, গোটা দেশ, সেখানে একটা কয়েক হাজার কোটি টাকার একটা টার্নওভার হয়, একটা বাণিজ্যিক লেনদেন হয়, কোটি কোটি মানুষের সেখানে পেট চলে। এবং সিংহভাগ মানুষ যারা প্রান্তিক মানুষ, তাদের সারা বছরের মূল সঞ্চয় এই 90 বা 100 দিন পুজোর কাজ করেই হয়। অতএব পুজোর মতো হবে, কিন্তু তারা প্রত্যেকেই বলছেন তারাও এক নজরে অপেক্ষা করে রয়েছেন জাস্টিস পাওয়ার দিকে। কারণ যতক্ষণ না পর্যন্ত জাস্টিস হচ্ছে ততক্ষণ মায়ের আরাধনা কোথাও না কোথাও অপূর্ণ থেকে যাবে বলে পুজোপ্রেমী মানুষ তারাও মনে করছেন। অর্থাৎ একদিকে পুজোর মতো চলবে এবং আরেকদিকে জাস্টিসের জন্য ক্রমান্বয়ে যে দাবি, কলকাতার রাজপথে যে প্রতিবাদ, তারও পাশে রয়েছেন পুজো উদ্যোক্তারা। এবং আবারও বলছি, আত্রেই শারদোৎসব তার প্রথম উৎসব ভাদ্র মাসে, এই গণেশ বন্দনা, গণেশ চতুর্থী, এই গণেশ চতুর্থীর যে উৎসবের আবহ এবার কলকাতা দেখাচ্ছে, যে ট্রেন্ড কলকাতায় সেট হচ্ছে, সেটা হচ্ছে প্রত্যেকেই পুজোর মতো করে করছেন, তার পাশাপাশি কোথাও রেখে যাচ্ছেন প্রতিবাদের ভাষা। এই প্রতিবাদের ভাষা যদি তিলোত্তমা বা অভয়া জাস্টিস না পায়, তাহলে পুজোতেও এর রেশ থাকতে চলেছে, এমনটাই এখনো পর্যন্ত পুজো বিশেষজ্ঞরা মনে করছেন। আত্রেই। ধন্যবাদ অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।